আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সর্বপ্রথম সবাইকে জানাই ঈদের অভিনন্দন ও শুভেচ্ছা। ঈদ মোবারক। আজ অনেকদিন পর পুরনো একটা গল্পের লাস্ট এপিসোড নিয়ে আপনাদের মাঝে ফিরে আসলাম। এই গল্পটি অনেক আগের একটি গল্পের শেষ অংশ। কিছু সমস্যার কারণে শেষ পর্বটি ডিলিট করা হয়েছিল। অনেকেই কমেন্ট করেছে এই পর্বটির জন্য, তাই আপনাদের জন্য রিয়া ও মারুফের শেষ গল্পের অংশটা নিয়ে আসলাম। যারা এই গল্পটি দেখেননি বা শোনেননি তারা আমার চ্যানেলে গিয়ে এই গল্পের প্রথম 4 পর্ব দেখে আসতে পারেন। যদিও গল্পের নামটি খুঁজে পেতে আপনাদের সমস্যা হবে, তাই বলে রাখি এই গল্পের প্রথম পর্বের শুরুতে মারুফ নামটি লেখা থাকবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অংশে নয়, কারণ তার পরের পর্বগুলো আপনারা পরপর পেয়ে যাবেন, খুঁজতে হবে না। তবে শেষ অংশ অনেক পরে দেওয়ার কারণে উপরে থাকবে এবং তার নাম থাকবে আগের পর্ব মারুফের শেষ কাহিনী। তাহলে চলুন শুরু করা যাক। এভাবে দুজনের মাঝে কথা কাটাকাটি হতে থাকে, কিন্তু আমার রাগ কোনোভাবেই কমে না। কি করে কমবে? আজ দুদিন হলো আমরা কক্সবাজার এসেছি। হোটেল রুম ছাড়া কোথাও ঘুরতে যাইনি, যাবই বা কি করে? উটকো ঝামেলা যে মাথায় এসে পড়েছে। দুপুরের দিকে আমি ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেলাম। প্রায় আধা ঘন্টার মতো সময় লাগলো ফ্রেশ হতে। এর মধ্যে কলিং বেলের শব্দ শুনতে পেয়েছিলাম। হয়তো হোটেলের কোনো স্টাফ এসেছে কিছু লাগবে কিনা সেটা জিজ্ঞেস করতে। আধা ঘন্টা পর যখন ওয়াশরুম থেকে বের হলাম, হঠাৎ সামনে দৃশ্য দেখে থমকে দাঁড়ালাম। চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম সেদিকে। এই আমি কি দেখছি? রাগে ঘৃণায় আমার পুরো শরীর থরথর করে কাঁপছে। আমার চোখ বিস্ফারিত হয়ে ঠিকরিয়ে বেরিয়ে আসতে চাইছে। আমি কল্পনাও করিনি ওয়াশরুম থেকে বেরিয়ে এমন কিছু দেখব। মিথিলা মারুফকে আবার জড়িয়ে ধরেছে কেন? মেয়েটা কি বুঝতে পারছে না বর্তমান ওর স্ত্রী আছে? তাহলে কেন বারবার মারুফের কাছে ছুটে আসছে ও? আসলে ও কি চায়? মিথিলার কথা না হয়ে বাদ দিলাম, সে তার পুরনো ভালোবাসা ফিরে পেতে চায়, তাই সে এমন করছে। কিন্তু মারুফ কেন ওকে জড়িয়ে ধরে আছে? শুধু তাই নয়, চোখ বন্ধ করে সেটা অনুভব করছে। কি বেহাইয়া মেরে বাবা, গায়ে পড়ে নিজের চাওয়াটা পূরণ করতে চাইছে, আর আমারটাকে দেখো ওর ডাকে সাই দিচ্ছে। প্রায় কয়েক সেকেন্ড আমি এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম আর মনে মনে কথাগুলো ভাবলাম, কিন্তু রাগে আমার গা জ্বলে যাচ্ছে। না, এভাবে চুপ থেকে সবকিছু সহ করা আমার পক্ষে সম্ভব না। আমার স্বামীর সাথে বাইরের মেয়ে ফষ্টি নষ্টি করবে আর আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো? কখনোই না। আমি বললাম, কি হচ্ছে এখানে? আমি কি জানতে পারি? আমার গলার আওয়াজ শোনার সাথে সাথে মারুফ তৎক্ষণাৎ ওকে ছেড়ে দিল, কিন্তু মিথিলা এখনো মারুফকে জড়িয়ে আছে। এটা দেখে আমার আরো রাগ হলো। মারুফ ওকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু মিথিলা খুব শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। এবার আমি এগিয়ে গিয়ে মিথিলাকে ছাড়িয়ে নিলাম। আমি বললাম, কি হচ্ছেটা কি এখানে? আপনি ওকে জড়িয়ে ধরেছেন কেন? মিথিলা বলে, সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? আমি ওকে ভালোবাসি, তাই আমি ওকে জড়িয়ে ধরতেই পারি। তুমি বলার কে শুনি? ভুলে যেও না ওর জীবনে তোমার আগে আমি ছিলাম, তাই আমার অধিকারটা বেশি। আমি বললাম, ও তাই বুঝি? এতই যখন অধিকার ছিল তাহলে ওকে ছেড়ে অন্যের হাত ধরে চলে গেলে কেন? তখন তোমার অধিকার কোথায় ছিল? যখন তোমার জন্য তিলে তিলে কষ্ট পাচ্ছিল তখন তোমার অধিকার কোথায় ছিল? যখন রাত জেগে তোমার জন্য চোখের পানি ফেলেছে তখন তুমি কোথায় ছিলে? তুমি যে বলো ওকে ভালোবাসো, ভালোবাসার মানে বোঝো? ভালোবাসার মানে বুঝলে কখনোই ওকে ছেড়ে অন্যের সাথে চলে যেতে না। মিথিলা বলে, আমি কখন কি করব না করব সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, তুমি বলার কে শুনি? আর তোমার সাহস কি করে হয় আমাকে জ্ঞান দেবার? তোমার সাহস দেখে সত্যিই আমি অবাক হচ্ছি। এটা ভুলে যেও না আমি মারুফকে ভালোবাসি, ও শুধু আমার থাকবে। এবার আমার মেজাজ আরো গরম হয়ে গেল। এই মেয়েটাকে দেখছি বোঝালেও বোঝে না। আমার স্বামী আর এ বলে কিনা ও ওকে ভালোবাসে। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। যত জোরে পেরেছি তত জোরে একটা থাপ্পড় মারলাম। আমার থাপ্পড় খেয়ে মিথিলা টাল সামালতে না পেরে 2 পা পিছিয়ে গেল। ফর্সা গালে স্পষ্টভাবে 5 আঙ্গুলের দাগ বসে গেল। সে এবার ক্ষিপ্ত বাঘিনীর মতো আমার দিকে তাকালো। এমন ভাবে তাকাচ্ছে মনে হচ্ছে আমাকে এখনই আস্ত গিলে খাবে। আমি তার পরোয়া না করে রাগের সাথে চেঁচিয়ে বললাম, খবরদার, আরেকবার মারুফের নাম মুখ থেকে উচ্চারণ করলে জিভ টেনে ছিঁড়ে ফেলবো। আমি আজ 3 দিন ধরে দেখছি মারুফ তোমাকে এড়িয়ে চলছে, আর তুমি কিনা গায়ে পড়ে তোমার ভালোবাসা আদায় করতে চাইছো। বারবার চলে আসছো আমাদের মাঝে সমস্যা সৃষ্টি করার জন্য। তুমি দেখছো অলরেডি আমি ওর সাথে আছি, তারপর এমনটা কেন করছো তুমি? তুমি এটা ভুলে যেও না বর্তমান মারুফ আমার হাজবেন্ড। তোমার থেকে ওর উপর অধিকার আমার বেশি। আমার থাপ্পড় খেয়ে মিথিলার রাগে ফুঁসছিল। এখন আমার কথাগুলো শুনে তার রাগ আরো বেড়ে গেল। আচমকা কিছু বুঝে ওঠার আগে সে আমাকে থাপ্পড় মারে। আমি গালে হাত দিয়ে ওর দিকে তাকিয়ে রইলাম। এটা দেখে মারুফ আর চুপ থাকতে পারলো না, কষে একটা থাপ্পড় মেরে দিল মিথিলার গালে। মিথিলা গালে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে মারুফের দিকে, কারণ এটা সে আশা করেনি। সে ভাবতে পারেনি মারুফ ওকে থাপ্পড় মারবে। মিথিলা কান্নাজড়িত গলায় বলে, মারুফ তুমি আমাকে থাপ্পড় মারলে, তাও আবার এই মেয়েটার জন্য? মারুফ বলে, থাপ্পড় মেরেছি, বেশ করেছি। তোমার সাহস কি করে হয় আমার স্ত্রীকে থাপ্পড় মারার, ওকে চোখ রাঙিয়ে কথা শোনানোর?
তুমি জানো আমি বিবাহিত, আমার স্ত্রী আছে, তারপরও কেন আমার পিছনে পড়ে আছো? কি চাই তোমার? মিথিলা এবার মারুফের হাত ধরে কেঁদে ফেলে। সে কান্না করতে করতে বলে, আমি তোমাকে ছেড়ে গিয়ে অনেক বড় ভুল করেছি, সেটা আমি হারে হারে বুঝতে পেরেছি, কিন্তু এখন তো আমি ফিরে এসেছি, আমার ভুলের জন্য ক্ষমা চাইছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। চলো না আমরা আবার নতুন করে শুরু করি, কথা দিচ্ছি আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। মারুফ মিথিলার কথা শুনে আমার দিকে তাকালো। আমি তখন করুণ দৃষ্টিতে মারুফের দিকে তাকিয়ে আছি। মারুফ আমার দিকে তাকিয়ে থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে বলে, সেটা আর কখনোই হবার না, কারণ আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, সে আমার সবকিছু জুড়ে সে আছে, তাকে ছাড়া আমি অন্য কারোর কথা ভাবতে পারি না। তোমার কথা তো নাই, তুমি এবার আসতে পারো, আর কখনো আমার জীবনে আসার চেষ্টা করবে না। মিথিলা বলে, কিন্তু? মারুফ চেঁচিয়ে বলে, কোনো কিন্তু না, তুমি এখান থেকে যাও, আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। মারুফের কথা গ্রাহ্য না করে মিথিলা বলে, কিন্তু মারুফ আমি তোমাকে ভালোবাসি, সত্যি বলছি, বিশ্বাস করো আমাকে। মারুফ বলে, তোমাকে যেতে বলছি এখান থেকে, তা না হলে আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হব। কিন্তু না, মিথিলা সোনার পাত্রী না, সে এখনো দাঁড়িয়ে আছে। এটা দেখে মারুফের মেজাজ আরো গরম হয়ে গেল। সে এবার মিথিলাকে ঘর থেকে বের করে দিয়ে দরজা লাগিয়ে দিল। বাহিরে দাঁড়িয়ে মিথিলা কয়েকবার দরজা ধাক্কালো, কিন্তু মারুফ দরজা খুলছে না। আমি বললাম, মেয়েটি হয়তো তোমাকে সত্যি ভালোবাসে, তুমি ওকে ফিরিয়ে দিও না, আমি না হয় তোমাদের মাঝ থেকে চলে যাব। মারুফ এবার আমার দিকে চোখ রাঙিয়ে বলে, একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব আরেকবার চলে যাওয়ার কথা বললে। তারপর আমার দুই বাহু শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে বলে, তুমি বুঝতে পারছো না কেন, আমি তোমাকে ভালোবাসি, আমার তোমাকে চাই, তোমার সঙ্গ চাই, সারা জীবন তোমাকে আমার বুকে চাই, তোমার ভালোবাসা পেতে চাই। কেন কষ্ট দিচ্ছ আমাকে বলো তো, আর কেনই বা কষ্ট দিচ্ছ নিজেকে? আমি জানি তুমি আমাকে ভালোবাসো, তাহলে কেন বারবার আমাকে দূরে রাখছো? আমি আর পারছি না রিয়া, এবার অন্তত তোমার বুকে আমাকে একটু শান্তিতে ঘুমোতে দাও। তোমার কাছ থেকে আমি আর কিচ্ছু চাই না, শুধু তোমার ভালোবাসা চাই। এবার আমি চিৎকার করে কান্না করে দিলাম, কারণ ও আমাকে খুব শক্ত করে চেপে ধরে রেখেছে, যার ফলে আমি খুব ব্যথা পাচ্ছি। আমার কান্না দেখে মারুফ বুঝতে পারলো আমি ব্যথা পাচ্ছি। সে সাথে সাথে আমাকে ছেড়ে দিয়ে বলে, সরি লক্ষ্মীটি, আসলে আমি বুঝতে পারিনি, এই বলে আমার হাত ধরে। আমি তৎক্ষণাৎ নিজের হাত ছাড়িয়ে বললাম, আমাকে ছোবে না, তুমি আমাকে ভালোবাসো না, তুমি ওই মিথিলাকে ভালোবাসো। তখন তো দিব্যি জড়িয়ে ধরে চোখ বন্ধ করে অনুভব করছিলে। কি ভেবেছো আমি দেখিনি? আমি জানি তুমি এখনো মেয়েটিকে ভালোবাসো। এই বলে আমি দৌড়ে গিয়ে বিছানায় বালিশ বুকে নিয়ে শুয়ে কান্না করতে লাগলাম। আমার কথা শুনে মারুফ কোমরে হাত দিয়ে অবাক হয়ে তাকিয়ে আছে। এত কিছু করার পরেও কেন আমি বারবার একই কথা বলছি? মারুফ ধীরে ধীরে আমার পাশে এসে বসে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। মারুফ বলে, সত্যি কি তুমি আমাকে ভালোবাসো না? আমি বললাম, না। মারুফ মুচকি এসে বলে, তাহলে আমার জন্য কান্না করছো কেন? আমি বললাম, আমি কেন শুধু শুধু তোমার জন্য কান্না করব, আমি তো এমনি কান্না করছি। মারুফ বলে, ও তাই বুঝি, তাহলে কোমরে শাড়ির আঁচল গুজে আমার জন্য মিথিলার সাথে ঝগড়া করছিলে কেন? আমি বললাম, আমি আবার কখন শাড়ির আঁচল গুজলাম? আমি তো আজ শাড়ি পরিনি, আমি তো বাস এমনি কথা বলছিলাম। মারুফ বলে, শাড়ি পরলে কিন্তু তাই করতে, আর আমার জন্য তো ওকে থাপ্পড়ও মেরেছ, বেচারি দুটো থাপ্পড় খেলো। এবার আমি উঠে বসলাম। আমি বললাম, ও এবার বুঝতে পেরেছি, ওকে থাপ্পড় মারাতে তোমার কষ্ট হচ্ছে, আর ও যে আমাকে থাপ্পড় মারলো, কই সেটা তো একবারও বললে না। মারুফ আমার হাত ধরে বলে, তার জন্যই তো ওকে থাপ্পড় মারলাম আমি, ও তো তোমাকে থাপ্পড় মারেনি, ও যে আমার কলিজায় আঘাত দিয়েছে। ওকে আমি এমনি এমনি কি করে ছেড়ে দেই? এই পাগলি, আমি তোমাকে ভালোবাসি, শুধু তোমাকে ভালোবাসি, বড্ড বেশি ভালোবাসি। এই যে তুমি কথায় কথায় রেগে যাও আমার উপর, সত্যি বলছি আমার একটু অভিমান হয় না, বরং আমার আরো ভালো লাগে, কারণ তোমার এই রাগ অভিমানেই তো লুকিয়ে থাকে আমার ভালোবাসা। তুমি আমাকে ভালোবাসো বলেই তো আমার উপর রাগ করে আমাকে বকো। আজ তো নিজের চোখে দেখলাম কিভাবে মিথিলাকে জব্দ করেছো, আমি তো ভাবতেই পারিনি তুমি এমন করবে। আমি বললাম, তুমিও কোনো অংশে কম যাও না, এদিকে বলো মেয়েটাকে ভালোবাসো না, অন্যদিকে ঠিকই মেয়েটাকে জড়িয়ে ধরে উপভোগ করো। আচ্ছা তোমরা ছেলেরা এমন কেন বলো তো? মারুফ এবার আমার হাত শক্ত করে ধরে বলে, আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো, এভাবে ঝগড়া করে কি সবকিছু সমাধান হয়? আমরা কি সারা জীবন এভাবে ঝগড়া করে যাব? আচ্ছা তুমি কি চাও বলো তো, তুমি যা চাইবে আমি তাই করব, শুধু তোমাকে ছাড়া, কারণ তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। আমি বললাম, আমি কিছু চাই না, আমি শুধু এখান থেকে যেতে চাই। মারুফ বলে, যেতে চাই মানে কোথায় যাবে? আমরা এসেছি কক্সবাজার ঘুরতে, না ঘুরে তো যাব না। আমি বললাম তো আমি এখানে আর এক মুহূর্ত থাকবো না। আমার কথা এবার মারুফের মেজাজ গরম হয়ে গেল। সে এবার চেঁচিয়ে বলে, চুপ, একদম চুপ, অনেক বকবক করছো তুমি, কিছু বলি না বলে যা মনে আসছে তাই বলে যাচ্ছ। ভালোবাসি বলে কিছু বলি না তোমাকে, ভেবেছে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, বিয়ে হয়েছে পর্যন্ত তোমার অভিমানই শেষ হচ্ছে না। ভুলবশত না হয় একটা অপরাধ করে ফেলেছি আমি, তার জন্য আর কতবার ক্ষমা চাইবো? কেন এমন করছো তুমি? ঠিক আছে, আমার মনে হয় তুমি আমার থেকে মুক্তি চাও, কি তাই তো? আমি জীবিত থাকতে তো তোমাকে ছাড়বো না, আমি মরে গেলে তুমি মুক্ত। একটা কাজ করো, এই নাও ছুরি, এটা দিয়ে আমার গলাটা কেটে দাও, তাহলে সব এখানে খতম।
এই বলে ফলের ঝুড়ি থেকে ছুরি উঠিয়ে আমার হাতে ধরিয়ে দিল। আমি অশ্রু ভরা নয়ন নিয়ে ওর দিকে তাকিয়ে আছি। মারুফ বলে, কি হলো, অমন করে তাকিয়ে আছো কেন? এই ছুরি দিয়ে হয়তো তুমি আজ আমাকে মারবে, নয়তোবা আজ তোমার ভালোবাসা আমাকে দেবে। কারণ আমি আর পারছি না তোমার এই অবহেলা নিতে। অবহেলা থেকে মরে যাওয়া অনেক ভালো। কি হলো, চুপচাপ বসে আছো কেন? মারো আমাকে। আমি কি করে ওকে মারবো? ও যে আমার স্বামী, আমিও যে ওকে ভালোবাসি। আমি ছুরিটা মেঝেতে ছুঁড়ে ফেলে দিলাম। মারুফ বলে, কি হলো, ছুরি ফেলে দিলে যে? আমি বললাম, আমি পারবো না। মারুফ বলে, কেন পারবে না? আমাকে কষ্ট দিতে তো দিব্যি পারো, তাহলে আমাকে মারতে কেন পারবে না? বলো, জবাব দাও। এভাবে চুপ থেকো না রিয়া, তোমার চুপ থাকায় আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে। আমি বললাম, কারণ তুমি যেমনই হও না কেন, তুমি আমার স্বামী, আমি তোমাকে কি করে মারতে পারি? মারুফ বলে, স্বীকার করছো তাহলে আমি তোমার স্বামী, স্বামীকে মারতে পারবে না কিন্তু কষ্ট দিতে পারবে, কি তাই না? আমি চুপচাপ ওর কথা শুনে যাচ্ছি, কোনো কথা বলছি না, কিন্তু ইচ্ছে করছে চিৎকার করে বলি, আমিও তোমাকে ভালোবাসি। আমাকে চুপ দেখে মারুফ বলে, ঠিক আছে, তুমি যদি আমাকে কষ্ট দিয়ে শান্তি পাও তাহলে সেটাই সই। তোমার দেওয়া সব কষ্ট মুখ বুজে সহ করে যাব। যেদিন আর সহ করতে পারবো না সেদিন নিজেকে শেষ করে ফেলবো, তখন তুমি আফসোস করবে, দেখে নিও। ওর মুখে একথা শুনে আমার ভেতরটা কেঁপে ওঠে। সত্যি যদি আগের বারের মতো কিছু করে বসে, না আর এভাবে থাকা যায় না। ওর সাথেই যখন আমার জীবন কাটাতে হবে তাহলে মেনে নিতে সমস্যা কি? মনে মনে এসব কথা ভেবে ফুপিয়ে কেঁদে উঠলাম। আমার কান্না দেখে মারুফ বলে, উফ, কি জ্বালায় পড়লাম, কেন কান্না করছো তুমি? তোমার কান্না যে আমার সহ হয় না। মারুফ আমার কান্না দেখে নিজেকে আর ধরে রাখতে পারলো না, আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরলো, বুকের সাথে মিশিয়ে আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না, ওকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলাম। আমাকে নিয়ে বিছানায় ধীরে ধীরে শুয়ে পড়লো মারুফ। আমি ওর বুকে গুটিসুটি মেরে শুয়ে আছি। মারুফ আমাকে ছোট বাচ্চার মতো জড়িয়ে ধরে কানের কাছে ফিস ফিস করে বলে, ব্যাস আর কান্না করো না, সব ঠিক হয়ে যাবে, আমি তো আছি নাকি? আজ 2 দিন ধরে কিচ্ছু খাওনি, সাথে আমাকেও না খাইয়ে রেখেছো। আমি কান্না জড়িত গলায় বললাম, আমি কি তোমাকে না খেতে বলেছি? মারুফ আমার কপালে একটা চুমু দিয়ে বলে, তুমি না খেয়ে থাকলে আমি কি করে খাই বলো? আমার কিন্তু খুব খিদে পেয়েছে। আমি বললাম, খিদে পেলে খাও, কে না করলো? মারুফ বলে, তুমি না করেছো, তুমি না খেয়ে থাকলে আমার খাওয়া হবে না, তুমি সেটা খুব ভালো করেই জানো, তাই তো আজ 2 দিন তুমি আমাকে না খাইয়ে রেখেছো, তুমি আমাকে একটুও ভালোবাসো না। মারুফের কথা শুনে আমার খুব খারাপ লাগলো, আমার জন্য ও 2 দিন না খেয়ে আছে। মারুফের কথা শুনে আমি ওকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। মারুফ বলে, কি হয়েছে লক্ষ্মীটি? আমি বললাম, সরি, আমাকে ক্ষমা করে দাও। মারুফ আমার মাথা ওর বুকের সাথে চেপে ধরে বলে, হঠাৎ ক্ষমা চাইছো কেন লক্ষ্মীটি, কি হয়েছে? আমি বললাম, আমার জন্য তুমি না খেয়ে আছো তাই। আর মারুফ বলে, আর কি বলো? আমি বললাম, ইয়ে মানে আমিও তোমাকে ভালোবাসি। আমার মুখে ভালোবাসার কথা শুনে মারুফের মুখ উজ্জ্বল হয়ে উঠল। আমার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য কত কাঠখড় পুড়িয়েছে। মারুফ বলে, কি বললে তুমি, আরেকবার বলো। আমি বললাম, আমি তোমাকে ভালোবাসি। কথাটা বলে ওর বুকে মুখ লুকালাম। মারুফ আমার মাথাটা বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে বলে, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো, আমিও তোমাকে অনেক ভালোবাসি লক্ষ্মীটি। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি। তোমার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য কতটা যে উতলা হয়েছিলাম তুমি জানো? তুমি জানো তোমাকে একটু ভালোবাসার জন্য, একটু আদর করার জন্য কতটা পাগল হয়েছিলাম? আমি ওর বুকে মুখ লুকিয়ে রেখেই বললাম, জানি তো, রাতে যে লুকিয়ে লুকিয়ে আমাকে আদর করো আমি সব জানি। মারুফ বলে, তাহলে কেন সাই দিলে না আমার ভালোবাসায়? কেন এতটা কষ্ট দিলে আমাকে? আজ এখন তোমার ভালোবাসা দিয়ে আমার সব দুঃখ দূর করে দাও। এ বলে সে আমার কোমর জড়িয়ে ধরে নিজের আরো কাছে টেনে নেয়। আমার সারা মুখে চুমু খেয়ে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ঠোঁট ছেড়ে ঘাড়ে মুখ গুজে কিস করতে থাকে। আমি বললাম, কি করছো, ছাড়ো এখন। মারুফ বলে, না করো না, আমাকে আদর করতে দাও। এ বলে সে আবার আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আমার ঘাড়ে বুকে কিস করতে লাগলো। ওর মুখের গরম নিঃশ্বাস আমার বুকে পড়ছে, তাতেই আমার যেন কেমন কেমন লাগছে। শরীরে অন্যরকম একটা অনুভূতি খেলে যাচ্ছে। ভুলে গেলাম মান অভিমান সব। ওর ভালোবাসা পাওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠলাম। স্বামীর ভালোবাসা মনে হয় এমনই হয়, স্বামী যেমনই হোক তার ভাগ কাউকে দেওয়া যায় না। মিথিলা যদি আমাদের মাঝে না আসতো তাহলে হয়তো এখনো ওর আর আমার মাঝে কিছুই হতো না। আমি কথাগুলো মনে মনে ভাবছি, এদিকে মারুফ আমাকে পাগলের মতো আদর করছে। আমি বললাম, এই এখন ছাড়ো, রাতে না হয় যা করার করো, কে শুনে কার কথা। মারুফ আমাকে আদর করেই যাচ্ছে। আমি বললাম, এই আমার খিদে পেয়েছে। মারুফ বলে, কেন ডিস্টার্ব করছো লক্ষ্মীটি, আর একটু ধৈর্য ধরো। এই বলে সে আমার সাথে সঙ্গমে লিপ্ত হলো। দুজনেই ভাসতে লাগলাম সুখের সাগরে। এভাবেই আমাদের মিলন হলো। আমরা আরো 2 দিন কক্সবাজার থেকে ঘুরে ফিরে এনজয় করে বাড়িতে ফিরলাম। আমার আর মারুফের সুখের জীবন শুরু হলো। অনেক অবহেলা অভিমানের পর দুজনের মিলন হলো। স্বামী যতই খারাপ হোক, সে যতই অন্যায় করুক, সে যদি তার নিজের ভুল বুঝে একটিবার সুযোগ চায়,
আমার মনে হয় তাকে একটিবার সুযোগ দেওয়া উচিত নিজেকে শুধরানোর জন্য। পূর্ণতা পাক সবার ভালোবাসা, এই কামনা রইল। এই গল্পটি এখানে সমাপ্ত। আমি আবারও বলছি, এই গল্পটি অনেক আগের একটি গল্পের শেষ অংশ। কিছু সমস্যার কারণে শেষ পর্বটি ডিলিট করা হয়েছিল। অনেকেই কমেন্ট করেছে এই পর্বটির জন্য, তাই আপনাদের জন্য রিয়া ও মারুফের শেষ গল্পের অংশটা নিয়ে আসলাম। যারা এই গল্পটি শুনেননি তারা আমার চ্যানেলে গিয়ে এই গল্পের প্রথম 4 পর্ব শুনে আসতে পারেন। যদিও গল্পের নামটি খুঁজে পেতে আপনাদের সমস্যা হবে, তাই বলে রাখি এই গল্পের প্রথম পর্বের শুরুতে মারুফ নামটি লেখা থাকবে, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ অংশে নয়, কারণ তার পরের পর্বগুলো আপনারা পরপর পেয়ে যাবেন, খুঁজতে হবে না। তবে শেষ অংশ অনেক পরে দেওয়ার কারণে উপরে থাকবে এবং তার নাম থাকবে আগের পর্ব মারুফের শেষ কাহিনী। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আপনাদের মতামত জানানোর জন্য তো কমেন্ট বক্স আছেই। ভালো লাগলো, খারাপ লাগলো, মতামত জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আবার জানাচ্ছি সবাইকে ঈদ মোবারক। আল্লাহ হাফেজ।